রবিউল আউয়াল মাস আসলে কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা ভাই ব্যান্ডা পাগল হয়ে যায়, শুধু তাদের মুখ দিয়া বেদাত আর বেদাতের শব্দ আসে। কথা বলেন ঠিক কিনা? কেরে ভাই বেদাত কেন বললা? তোমরা যখন করো তখন সব দাঁত হয়ে যায়, আর আমরা করলে তখন সব বেদাত হয়ে যায়। তোমাদের সুবিধা অনুযায়ী তোমরা সব করতে পারো, আর কোরআন হাদিস থেকে আমরা পালন করলে তখন সেটাকে বেদাতের ফতোয়া লাগাও। বিশেষ করে আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা, সব ভাইয়েরা মুফতি সাহেব, রিস্কাওয়ালা সেও এখন হাদিস মারবে দেখবেন, ঠেলা গাড়ি চালা, ভ্যান গাড়ি চালা, কৃষি কাজ করে সেই ভাইও এখন হাদিস মারে। কিরে ভাই আমরা এত বছর পড়াশোনা করলাম, ওলামায়ে কেরাম এত বছর পড়াশোনা করলো, ওনারা হাদিস বুঝে না, ওনারা ফিকার মাসালা বুঝে না, ওনারা ফতোয়া বুঝে না, আপনি এত বুঝলেন কি করে? আমাদের শায়েখ বলছে। কোথায় বলছে? আপনি কোথায় পাইছেন? আমার মোবাইলে ইউটিউব আছে, ওইখানে সহজে পাওয়া যায়। এসো সবাই পালন করি মিলাদুন নবী, বলেন এসো সবাই পালন করি মিলাদুন নবী। নবীজি শ্রেষ্ঠ নিয়ামত, নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি, এসো সবাই পালন করি। পিছনের বেড়া জবান খুলে এসো সবাই পালন করি মিলাদুন নবী পালন করা, আল্লাহর হুকুম মান্য করা। মিলাদুন নবী পালন করা, আল্লাহর হুকুম মান্য করা। খাসাইসুল কুবরা লিখেন জালাল সুয়ুতি, এসো সবাই পালন করি। বলেন এসো সবাই পালন করি। নবীজি শ্রেষ্ঠ নিয়ামত, নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি, এসো সবাই পালন করি। আবু লাহাব কাফের হইয়া মিলাদুন নবীর খুশি হইয়া, আবু লাহাব কাফের হইয়া মিলাদুন নবীর খুশি হইয়া, কবরেতে পাইল শান্তি, কবরেতে পাইল শান্তি। হাদিস বুখারী, এসো সবাই পালন করি। বিহি বলেন এসো সবাই পালন করি। আলহামদুলিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলুন না আলহামদুলিল্লাহ। প্রত্যেক বছর রবিউল আউয়াল মাস আসলে কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা ভাই ব্যান্ডা পাগল হয়ে যায়, শুধু তাদের মুখ দিয়া বেদাত আর বেদাতের শব্দ আসে। কথা বলেন ঠিক কিনা? কেরে ভাই বেদাত কেন বললা? তোমরা যখন করো তখন সব দাঁত হয়ে যায়, আর আমরা করলে তখন সব বেদাত হয়ে যায়। তোমাদের সুবিধা অনুযায়ী তোমরা সব করতে পারো, আর কোরআন হাদিস থেকে আমরা পালন করলে তখন সেটাকে বেদাতের ফতোয়া লাগাও। এটা তো ঠিক না। কথা বলেন, আওয়াজ দেন না। বাস্তব না অবাস্তব? বিশেষ করে আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করো, যাদের হাতে এরকম মোবাইল আছে, অ্যান্ড্রয়েড সেট কম বেশ সবার হাতে আছে না নাই? আরেকটু জোরে বলুন। এখন আমার সব ভাইয়েরা মুফতি সাহেব, রিস্কাওয়ালা সেও এখন হাদিস মারবে দেখবেন, ঠেলা গাড়ি চালা, ভ্যান গাড়ি চালা, কৃষি কাজ করে সেই ভাইও এখন হাদিস মারে। কিরে ভাই আমরা এত বছর পড়াশোনা করলাম, ওলামায়ে কেরাম এত বছর পড়াশোনা করলো, ওনারা হাদিস বুঝে না, ওনারা ফিকার মাসালা বুঝে না, ওনারা ফতোয়া বুঝে না, আপনি এত বুঝলেন কি করে? আমাদের শায়েখ বলছে। কোথায় বলছে? আপনি কোথায় পাইছেন? আমার মোবাইলে ইউটিউব আছে, ওইখানে সহজে পাওয়া যায়। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলো শুনে শুনে গ্রামে গ্রামে প্রতি পরিবারে পরিবারে ফিতনা ফাসাদ জড়াচ্ছে, পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লায়। ঈদে মিলাদুন নবী আসছে, আগে করছে, এখন বলতেছে এগুলো করা যাবে না, বেদাত। কে বলছে? অমুকে বলছে। কোথায় পাইছো? মোবাইলে পাইছে। তো মোবাইলে যদি আপনার সবকিছু পান আর সবকিছু সমাধান হয়ে যেত, তাহলে আজ থেকে 100 বছর আগে কি মোবাইল ছিল? 50 বছর আগে মোবাইল ছিল? তো বিজ্ঞ উলামায়ে কেরাম আপনার জন্য আমার জন্য গবেষণা করে কিতাব রেখে গেছেন, রাসূলুল্লাহর হাদিস আছে, এগুলো তো পড়ার যোগ্যতাও নাই, তাহলে কেন আপনারা বাড়াবাড়ি করে সহজ সরল মানুষের ঈমান নষ্ট করবেন?